অলরাইট, এখন আমরা যেটা দেবো সেটা হচ্ছে ইয়াক ফাইল, অ্যান্ড কীভাবে ইয়াক ফাইল আমার সিম্বল টেবিল বা সিম্বল ইনফো ডট এইচ ফাইলের হেল্প নিয়ে আমাদের যে দুইটা জিনিস বিল্ড করা লাগবে, ওই দুইটা জিনিস কীভাবে বিল্ড করে। একটা হচ্ছে এই যে এটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, আর এটা হইতেছে দ্য অ্যাসেম্বলি ফাইল, মানে অ্যাসেম্বলি কোডটা কীভাবে আমি বানাবো। এখন এখানে কাহিনী হইতেছে, এতক্ষণ আমরা যেই জিনিসটা করলাম, এতক্ষণ আমরা কিন্তু এই যে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন আর এগুলো আমরা বানানোর কোনো কাজ করি নাই। আমরা খালি টোকেন নিছি, দেন টোকেন বানাইছি, দেন ওই টোকেনের অ্যাসোসিয়েটেড যে সিম্বল টেবিলটা বানাইছি আমরা এতক্ষণ ধরে সিম্বল টেবিল বানাইছি, এটা বানাই নাই, এগুলো বানাই নাই। সো বেসিক্যালি আমার লেক্স ফাইলটা ইজ হেল্পিং টু বিল্ড সিম্বল টেবিল বাই ইউজিং দ্য হেল্প অফ সিম্বল টেবিল ডট এইচ। আর এই ইয়াক ফাইলটা এই সিম্বল টেবিল মানে লেক্স ফাইলের ইনফরমেশনগুলো নিবে, অ্যান্ড সিম্বল টেবিল ডট এইচ ফাইলের হেল্প নিয়ে এই দুইটা ফাইল বানাবে, এই দুইটা ফাইল আমরা বানাবো। সো ফার্স্টে যে কাহিনিগুলো এখানে করছে, এই কাহিনিগুলা লাইক একদম মানে ইনিশিয়ালাইজেশন টাইপের মতো, খালি মানে জাস্ট ইনক্লুড করা, এই যে সিম্বল টেবিল ডট এইচ ইনক্লুড করছে, দেন এই যে সেমভাবে ওয়াই এস টাইপ সিম্বল ইনফো এগুলো নিয়ে রাখছে, দেন এখানে অনেক কাহিনি করছে। এই যে একটা সিম্বল টেবিল টিবি এই ইয়েটা নিছে, সিম্বল ইনফোর একটা অবজেক্ট ক্রিয়েট করছে, সিম্বল টেবিলের একটা অবজেক্ট ক্রিয়েট করছে। আই ডোন্ট নো হোয়াট দ্য এক্সটার্ন মিনস, এটা মানে এক্সটার্নালে আমি ইনক্লুড করছি দেখে তাই এক্সটার্ন দিয়ে দিছে, আই ডোন্ট নো ফর শিওর। এবারে ফাইলের জন্য একটা পয়েন্টার ওয়াই ইন, এই জিনিসটা তো আমরা আগেও পড়ছিলাম, ফাইলসের জন্য একটা ওয়াই ইন পয়েন্টার নিয়ে রাখছে। দেন এই যে FIR, এটা হইতেছে আমার কোড ডট আইআর ফাইলটা ক্রিয়েট করবে, উইচ ইজ বেসিক্যালি দ্য ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। আর কই গেল, আর এইটা কোড ডট ASM, এটা হইতেছে আমার কোড ডট মানে এই জিনিসটা ক্রিয়েট করতে হেল্প করবে। সো এটার একটা ইনিশিয়ালাইজেশন আমরা এখানে করে রাখলাম। সো উই উইল ইউজ FIR অ্যান্ড FASM। গেল ইররের জন্য একটা আলাদা করে রাখলাম, আলাদা করে দিছে। আর একটা এই যে ইন্টিজার নিউ টেম্প, এই নিউ টেম্পটা একটা কাহিনী আছে, এই নিউ টেম্পটা অনেক ইম্পর্টেন্ট। একটা জিনিস হইতেছে আমরা থ্রি-হেডেড স্কোয়াডের জিনিস আসছে যে আমরা বেসিক্যালি কী ইউজ করি, T1 ইউজ করি, T1 ইজ ইকুয়ালস টু লেটস সে 5, এরপরে T2 ইজ ইকুয়ালস টু T1 প্লাস 7, এগুলো করে। সো T1 T2 ভাবে আমরা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনটা ইউজ করি, এই যে এই T1 T2। সো এইটা যাতে বিল্ড করতে পারে, এইটা বিল্ড করার জন্য আমার ইয়াক ফাইলের মধ্যে একটা ফাংশন আছে, উইচ ইজ দিস, এই যে ক্যারেক্টার পয়েন্টার নিউ টেম্প ইন্টেজার আই, এটা আর্গুমেন্ট মানে প্যারামিটার হিসেবে ইন্টেজার আই নিতেছে, একটা ইন্টেজার নিচ্ছে। দেন আমি একটা ডাইনামিক্যালি একটা ক্যারেক্টার অ্যারে বা একটা স্ট্রিংয়ের মতো বানাইতেছি, ক্যারেক্টার পয়েন্টার malloc 15। দেন আমি প্রিন্ট করতেছি হইতেছে sprintf, এইটা টি মানে টি হচ্ছে লিটারাল ক্যারেক্টার, আর %d যেটা হইতেছে আমার আই, আর টি ভ্যারিয়েবলের মধ্যে আমি এই জিনিসটা স্টোর করতেছি। এই যে মানে বেসিক্যালি এই যে এই টি ভ্যারিয়েবলটা হইতেছে আমার ক্যারেক্টার পয়েন্টার, মানে বেসিক্যালি হচ্ছে স্ট্রিং, একটা স্ট্রিং বানাই নিছি। দেন এই স্ট্রিংটার মধ্যে আমি কি স্টোর করতেছি, স্ট্রিংটা রাখলাম, দেন স্ট্রিংয়ের মধ্যে কি স্টোর করছি, টি লিটারাল ক্যারেক্টার, আর টি এর পরে হচ্ছে %d, আর এই %dটা হচ্ছে আমরা এইখান থেকে পাইতেছি, আর এই জিনিসটা আমি রিটার্ন করে দিতেছি। আর এই মানে এই ফাংশনটা আমি ইউজ করবো হচ্ছে প্রত্যেকটা বার এই যে এই T1 T2 এগুলো বানানোর জন্য। এখন আসি হচ্ছে কীভাবে এই জিনিসগুলো বানাইতেছে সেটা। সো ফার্স্টে ইয়াক ফাইলের মধ্যে আমরা ওই যে ইররের জন্য এর কি আই ডোন্ট নো ভার্বস হোয়াট দ্য হেল, যাই হোক %টোকেন মানে কী টোকেন, এই জিনিসগুলো আমরা ডিফাইন করে রাখলাম, নাম্বার, ইন্ট, আইডেন্টিফায়ার, মেইন, নিউলাইন, সেমিকোলন, লেফট কার্লি ব্র্যাকেট, আর কার্লি ব্র্যাকেট, রাইট কার্লি ব্র্যাকেট, এগুলো হইতেছে আমাদের টোকেন। দেন এরপরে আমরা অ্যাসোসিয়েটিভিটি ডিক্লেয়ার করব, এটা হচ্ছে আমার রাইট অ্যাসোসিয়েটিভিটি, এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটরের জন্য আমি রাইট অ্যাসোসিয়েটিভিটি দিলাম। দেন লেফট দিলাম হচ্ছে লেফট অর অ্যান্ড, এরপরে অ্যান্ড সাবস্ট্রাকশন, এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, এরপর হচ্ছে লেফট প্যারামিটার, রাইট প্যারেন্থেসিস, এগুলো সবগুলো আমার ইউজুয়ালি লেফট অ্যাসোসিয়েটিভিটি হয়, তাই আমি লেফট দিয়ে অ্যাসোসিয়েশন করলাম। এরপরে হইতেছে আমাদের মেইন কাজ শুরু, যেখানে হইতেছে আমরা করব এক একটা প্রোগ্রামের ইনফরমেশনগুলো, মানে আমার সোর্স ফাইলের ভিতরে আমরা যেই জিনিসগুলো পাইতেছি, মানে বেসিক্যালি আমার সোর্স ফাইলটা লেক্স ফাইলের মধ্যে যাবে, দেন লেক্স ফাইলগুলো মানে ওই সোর্স ফাইল অনুযায়ী টোকেন জেনারেট করে দেবে। দেন ওই টোকেনের কোনটা কী মিন করে অ্যান্ড কোন টোকেনের জন্য মানে কোন সিকোয়েন্সেস অফ টোকেনের জন্য আমি কি আউটপুট দিব, সেই জিনিসগুলো এখন আমরা বানাবো।
সো এই যে মেইন লেফট প্যারেন্থেসিস রাইট প্যারেন্থেসিস এগুলো হইতেছে একটা সিকোয়েন্সেস অফ টোকেন দ্যাট রিপ্রেজেন্টস এ পার্টিকুলার ইনফরমেশন অর লাইন ফ্রম দ্য ইনপুট সোর্স input.txt. So main left parenthesis right parenthesis left curly new line. So basically কি বলছে main left parenthesis right parenthesis new line which is নতুন লাইনে গিয়ে না left curly এরপরে new line এরপরে হইতেছে stmt statement দেন হচ্ছে রাইট কার্লি এইটা হইতেছে আমার হচ্ছে একটা মেইন ইয়ের একটা সিম্বল মানে এটা হচ্ছে একটা আমার ইনফরমেশন এই ইনফরমেশনের জন্য আমি কী বানাবো সেটাই বলতেছে এখন আসি হচ্ছে এই যে এখানে asmc.code is equals to asmc.code plus which is the concatenation main end procedure new line end এই যে asmc.code এটা এই যে এখানে এই যে asmc code.asm এই জায়গাটায় আমি এই কাজটা করতেছি এই জায়গাটার মধ্যে এই ফাইলটার জন্য আমি এই জিনিসটা বানাইতেছি কি বানাইতেছি asmc.code is equals to asmc.code মানে অ্যাপেন্ড করতেছি অ্যাপেন্ড করতেছি মেইন মানে হচ্ছে লাস্টের মানে এই যে এই জিনিসটা পাইতেছি এই জিনিসটা যদি আমার পুরোটা কমপ্লিট হয় এখন মানে কাহিনীটা হইতেছে এই যে এই জিনিসগুলো আমরা পাচ্ছি এই জায়গাটায় এই যে স্টেটমেন্টটা আছে এই জায়গাটা এই স্টেটমেন্টটা তো আবার অনেকগুলো ক্লাস হইতে পারে সো এই স্টেটমেন্টের জন্য আবার এই স্টেটমেন্টটা কখন কি হবে কেমনে হবে স্টেটমেন্টের ভিতরে আবার ভাগ হবে এগুলোর জন্য পরে বানাবো বাট ইন জেনারেল ওভারঅল আমরা যদি এই পুরো জিনিসটা পাই তাহলে কি আমার প্রসেস এন্ড তখন ওইটার জন্য আমরা ওই যে আমরা তো পড়ে আসি যে অ্যাসেম্বলিতে হচ্ছে মেইন এনপি আর হচ্ছে এন্ড মেইন এখানে জাস্ট এন্ড লিখছে এই জিনিসটা যে বানাবো এই জিনিসটার জন্য asmc.code is equals to asmc.code প্লাস অ্যাপেন্ড ওইটা আর এই যে FASM ওইটার মধ্যে আমি এই জিনিসটা অ্যাপেন্ড করে দিতেছি এই যে এই FASM এর মধ্যে এই FASMটা আমরা code.asm ফাইলের জন্য আমরা বানায় আসছি সো এটার জন্য আমি করে দেবো ওইটার সাথে অ্যাপেন্ড করে দিব অ্যান্ড প্রত্যেকবার এই জিনিসটা এক একটা ইনফরমেশনের জন্য এক একবার হইতে থাকবে আর ASMC যেটা সেটা হচ্ছে এই যে সিম্বল ইনফোর একটা অবজেক্ট এখানে একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস বোঝার আছে একটু আগে মানে প্রথম ভিডিওতে আমি যে বলেছিলাম যে আমার সিম্বল টেবিল .h এর মধ্যে একটা কোড ছিল ওই কোডটা কী আসলে আমি ফার্স্টে সিম্বল ইনফো ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যেটা হচ্ছে ASMC নামে করলাম এরপরে এই জায়গাটায় এসে এইটা হইতেছে কি আমার অফস্ট্রিম FASM মানে এইটা FASMটা ইউজ করে আমি আমার code.asm এর মধ্যে এক একটা মানে বানাবো দেন অ্যাপেন্ড করব এখন বানাবো কিভাবে এই জিনিসটা আসতেছে হচ্ছে আমার এই জায়গাটায় যদি আমি আসি ওকে সো asmc.code এই asmcটা হইতেছে আমার সিম্বল ইনফো ক্লাসের অবজেক্ট আর সিম্বল ইনফো ক্লাসের যদি আমি যাই এই যে এই কোডটা দিয়ে আমি আমার ওই স্ট্রিংটা বিল্ড করতেছি যেই স্ট্রিংটা আমি পরে গিয়ে code.asm ফাইলের মধ্যে অ্যাপেন্ড করব আর এটা আমি এই সিম্বল ইনফোর যে কোড যেটা আমি নাল ইনিশিয়ালাইজ করে আসছিলাম এই স্ট্রিংটা দিয়ে আমি এই কাজটা করতেছি এই যে এই কোড দিয়ে সো asmc.code যদি আমি দেই ইজ ইকুয়ালস টু asmc.code প্লাস এইটা হইতেছে আমি বানাবো এই জিনিসটা আমি প্রিন্ট মানে এই জিনিসটা আমি ঢুকাবো আর এটা আমার কোডের মধ্যে যাবে সো আমার এই কোডটা বেসিক্যালি ইনিশিয়ালাইজ হবে হচ্ছে এই মেইন এনপি আর এটা দিয়ে দেন এই যে এই asmc.codeটা আমি পরে FASM এর মধ্যে অ্যাপেন্ড করে দিব আর এই FASMটা হতেছে আমার এই code.asm এর মধ্যে আমার ইনফরমেশনগুলো স্টোর করতেছে সো দিস ইজ হাউ থিংস আর ওয়ার্কিং হিয়ার ওকে সো এরপরে আমি যেটাকে বলছিলাম যে এই STMটির আরও ভাগ হবে দেন এই STMটির কী ভাগ হইতে পারে এগুলো এক একটা করে আসে STMT একটা স্টেটমেন্ট এরপরে লাইন অথবা শুধু লাইন দেন হলে আমি কিছু করব না দেন এখানে একটা এক্সপ্রেশন আছে এক্সপ্রেশনের পরে নিউ লাইন ওইটার জন্য আমি কী করব এরপরে আমাদের যে মেইনটা একটা আছে যেটা হচ্ছে আমার মেইন অপারেশন টার্ম অ্যাসাইনমেন্ট অপারেটর এক্সপ্রেশন আর সেমিকলন এইটা কি এটা হইতেছে এই যে এটা এই টার্ম অ্যাসাইনমেন্ট অপারেটর এক্সপ্রেশন সেমিকলন আর এটার জন্য এটা হবে $1 এটা $2 এটা $3 এটা $4 এটা তো জানা কথা এখন এইটার জন্য আমার অ্যাকশনটা কী হবে এইটা খুবই ইম্পর্টেন্ট বোঝা এইটা বুঝলে আমার পুরো অ্যাসাইনমেন্টের কাজ শেষ গেল আসে এখন এই যে এই জায়গাটায় কাহিনিটা কী হইতেছে সো ফার্স্টে এই যে t_countটা এটা আমি মাইনাস এটা একটা ডিক্রিমেন্ট করলাম
এই জায়গাটায় আমি টি কাউন্টটা এই নিউ টেম ফাংশনের ভিতরে ঢুকাবো, দেন নিউ টেম ফাংশনের মধ্যে আমি যাব, এই ইন্টিজারটা আসবে, দেন এখান থেকে আমার একটা স্ট্রিং জেনারেট হবে যেটা হচ্ছে টি আর হইতেছে উই নাম্বার, আর ওইটা আমি রিটার্ন করব। রিটার্ন করার পরে এটা আমি এই এসটিআর দিয়ে রিসিভ করতেছি। সো এসটিআরের মধ্যে আমার অলওয়েজ T1 T2 T3 T4 এভাবে জিনিসগুলো জেনারেট হবে। হইল, এখন এসটিআরের মধ্যে আমার আইদার আছে লেটস সে T1 বা T2 যাই হোক আছে। এখন সিম্বল ইনফোয়ের একটা অবজেক্ট ক্রিয়েট করবো। হ্যাঁ, এখন সিম্বল ইনফোয়ের একটা অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি হচ্ছে ইনিশিয়ালাইজ করবো ওই স্ট্রিংটা, এই স্ট্রিংটা আমি স্ট্রিং হিসেবে পাঠাবো, এসটিআর স্ট্রিং পাঠাইলাম। দেন আরেকটা হতেছে নাল, এটা হইতেছে আমার সিম্বল ইনফোতে গিয়ে এই জিনিসটা আমার ইনিশিয়ালাইজ হবে। হইল, এখন এই অবজেক্টটার মধ্যে আমরা দুইটা ইনফরমেশান আছে, স্ট্রিং আর এটা হচ্ছে আরেকটা, যেটা এই পুরো অবজেক্টের ইনফরমেশান যাতে আমি আমার ইয়াক ফাইলের ভিতরে, ইয়াক ফাইলের এই $$ দিয়ে হচ্ছে ইয়াক ফাইলের যে ইনফরমেশনগুলো ওইখানে স্টোর হয়, যেটা হচ্ছে সিমিলার টু এই ফাইলের .y ফাইল, মানে এল ফাইলের এল ফাইলের মতো। ওই এল ফাইলের করার সময় যেমন আমরা একটা অবজেক্ট দিয়ে দিছি, সেমভাবে মানে লিটারালি সেম থিওরি, সেম কারণেই আমরা এখানে সিম্বল ইনফোর অবজেক্টের মধ্যে আবার এই জিনিসটা পুশ করতেছি। দেন এই অবজেক্টটা আমি আমার $$ মধ্যে স্টোর করতেছি, আর এই $টা হইতেছে আমার ইয়াক ফাইলের ইকুইভ্যালেন্ট টু এল ফাইল, যেটা আমি বুঝতে পারছি। গেল, এরপরে এই জিনিসটা আমি আমার মধ্যে স্টোর করলাম। এরপরে অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ, এরপর এই যে এই এফআইআরটা কিসের? এই এফআইআরটা হচ্ছে আমার code.ir ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনের ফাইলের জন্য আমার এফআইআরটা। এখন $1.getSymbol এই জিনিসটা আসলে কি? এই যে এখানে আমি আমার $1.getSymbol দিতেছি। এখন $1 মধ্যে আমার কি আছে? $1 মধ্যে আমার যেই জিনিসটা আছে সেটা হইতেছে এই যে এইটা হইতেছে আমার $1, which is হচ্ছে A। সো $1.getSymbol দিয়ে আমি এটা পাইতেছি, আর $3.getSymbol দিয়ে আমি আমার 10টা পাইলাম। এখন এই জিনিসগুলা আমি আমার এফআইআরের মধ্যে অ্যাপেন্ড করে দিলাম, তারপর আমার A = 10 এই জিনিসটা হইল। ওকে, এরপরে আমি আমার বানাবো হইতেছে move ax, 10 এই জিনিসটা বানাবো। সো asmc.code = asmc.code প্লাস move এই যে স্ট্রিং move ax, প্লাস মানে অ্যাড করা, মানে জাস্ট কনক্যাটেনেট করা $3.getSymbol। সো move ax, $3.getSymbol 10। এরপরে আবার নিউ লাইন move $1, getSymbol, which is হচ্ছে আমার a, ax এই জিনিসটা আমি বানাইতেছি, যেটা দিচ্ছে এই যে এই পার্টটা move ax, 10 আর move a, ax। এখন কোয়েশ্চেন আসতে পারে যে এই উপরের এই কাহিনীগুলো কীভাবে আসলো, এটা পরে আসতেছি। সো এইভাবে আমি এইভাবে এই কোড এসএমের মধ্যে করে দিয়ে এই জিনিসগুলো বানাইলাম। এরপরে হ্যাঁ, সো এইভাবে বানাইলাম। এরপরে আমি আমার যে কাউন্টটা 1 করে দিলাম, হইল। এরপরে আসে হইতেছে একটা মানে একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশনের ক্ষেত্রে, এক্সপ্রেশন অ্যাড এক্সপ্রেশন। এখানের ক্ষেত্রে সেম, আমি এসটিআরের মধ্যে নিউ টেম কাউন্টটা দিলাম, দেন এখানে আমার T1 T2 এটা আসবে, দেন ওইটা আমি আবার ইনসার্ট করলাম সিম্বল ইনফোতে। ওই অবজেক্টটা আমি $এর মধ্যে নিলাম। এরপরে আমার ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্ট বানানোর জন্য $.getSymbol = $1.getSymbol প্লাস $3.getSymbol এভাবে করলাম। এখন এই জায়গাটায় কি হচ্ছে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এই $টা আসলে কি? এই $টা হইতেছে আমার T1 অথবা T2 অথবা T3। কীভাবে? এই সিম্বল ইনফোর মধ্যে আমি যে অবজেক্টটা যখন ঢুকাইছি, এই অবজেক্টের যে স্ট্রিংটা ঢুকাইছিলাম, ওই স্ট্রিংটা হইতেছে আমার ওই যে নিউ টেম থেকে যেটা আসে, ওই যে T1 T2 T3, আর ওইটা আমি আবার $এর মধ্যে অ্যাসাইন করছি। সো আমি যখন $, দিয়ে getSymbol দিব, আমি অলওয়েজ T1 T2 T3 এই জিনিসগুলো পাবো। বাট $1, $3 এগুলো দিয়ে যখন দিব, তখন আমি ইন্ডিভিজুয়াল লাইক A, এরপরে 10 এই জিনিসগুলো পাবো। সেখানে কী হইতেছে, লেটস সে T1 = $1, which is A, প্লাস $3, which is 10। সো T1 = A প্লাস 10। এইখানে এইভাবে জিনিসটা হইতেছে। দেন সিমিলারলি এটার জন্য যেই অ্যাসোসিয়েটেড যেই আমার অ্যাসেম্বলি কোডটা, ওই অ্যাসেম্বলি কোডটাও আমি এই যে এইখানে এইভাবে জিনিসটা বানাই দেবো। এখানে এই যে ax bx এইভাবে আসবে, এই যে move ax, $1, which is move ax, 10 না সরি a, এরপরে move bx, $3, which is move bx, 10, এরপরে add ax, bx করলাম।
এরপরে মুভ ডলার ডলার ডট গেট সিম্বল ডলার ডলার উইচ ইস T1, তার মানে মুভ T1, AX। সো আমার হয়ে গেল বেসিক্যালি। সো এরপরে আমি টি কাউন্টটা এটা আমি প্লাস প্লাস করে দেবো। দ্যাট মিনস যখন আমার নেক্সট কোনো অ্যাড বা সাবস্ট্রাকশন এক্সপ্রেশন আসবে তখন আমার এখানে যাতে T2 আসে ইনস্টেড অফ T1। আর বাকি যা যা আছে আলাদা আলাদা নাম্বার টার্ম ওইটার জন্য আমার একটাই যেহেতু, সো একটাই আমি আমার ডলার ডলার মধ্যে সেট করে দিলাম। এরপরে আমি একটু আগে বলে আসছি যে এই উপরের এই জিনিসগুলো তাহলে কীভাবে আসছে। সরি দূর ভাই, ক্যামেরাই তো ছিল না, এটাই হোপ ছিল, এই যে নাম্বার টাম্বারের জন্য বলছি। এখন এই যে আমি যেটা বলছিলাম এই উপরের এই কাহিনিগুলো কীভাবে তাহলে আমি বানাইছি। আমরা জানি কি আমাদের সবসময় প্রোগ্রাম শুরু হয়ে হচ্ছে মানে মেইন ফাংশন থেকে। সো মেইন ফাংশনের শুরুতেই আমি মডেল স্মল এই স্ট্যাক ম্যাক যা যা আছে এগুলো আমি শুরুতেই অ্যাপেন্ড করে আমি আমার এই কোড ডট ASM এর মধ্যে বসায় রাখবো, শেষ। সো দিস ইজ হাউ ইট ইজ রান। আর এখন এইটা হইতেছে আমাদের যা যা করা লাগবে। এখন অ্যাসাইনমেন্টের মধ্যে যদি আসি তাহলে অ্যাসাইনমেন্ট আসলে বলছেটা কি, অ্যাসাইনমেন্টের জন্য আমাদের সেম কাজটাই করতে হবে, .l .y ফাইল এগুলো বানাইতে হবে। দেন কী বলে দিছে যে আমাদের হ্যাশট্যাগ এগুলো ইউজ করা লাগবে না, মানে যেটা মেইন সোর্সের মধ্যে মানে ইনপুট ডট টিএক্সটির মধ্যে হ্যাশ ইনক্লুড এগুলোর কেস হ্যান্ডেল করা লাগবে না। এরপর এমন কোনো কেস হ্যান্ডেল করা লাগবে না লাইক ইন্টিজার a = 5 এগুলো হ্যান্ডেল করা লাগবে না। ব্রেক স্টেটমেন্ট, সুইচ কেস, লুপ, কন্ডিশনাল এগুলো হ্যান্ডেল করা লাগবে না। দেন টাস্ক কী বলছে, গ্রামার ডিজাইন করতে বলছে, লেক্স ফাইল বানাতে বলছে, ইয়াক ফাইল বানাতে বলছে। দেন এই 3টে ফাইল বানায় আমাদের এই কোড ডট IR যেটা আমার ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, আর কোড ডট ASM যেটা আমার অ্যাসেম্বলি কোডের রিপ্রেজেন্টেশন, আর হইতেছে আমার টেবিল সিম্বল টেবিলের যে এগুলো আমাদেরকে বিল্ড করতে বলছে। সো এই জিনিসগুলোই আমাদেরকে আর কি বানাইতে হবে। আর এইটাই হইতেছে আমাদের মানে আমি যেই এক্সপ্লেনেশনগুলো দিচ্ছি এটা হইতেছে আমাদের স্যাম্পল যেই ইনপুট আউটপুট ছিল ওই স্যাম্পল কোডের এক্সপ্লেনেশন যে কীভাবে জিনিসগুলো হইতেছে। সো দিস ইজ ইট।